বালুরঘাটের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর পদ্মশ্রীর সম্মানে ভূষিত হলেন। রবিবার কেন্দ্র সরকারের তরফে পদ্মশ্রীর সম্মানে হরিমাধব মুখোপাধ্যায়কে ভূষিত করতে খুশির আবহাওয়া তৈরি হয় নাটকের শহর বালুরঘাটে। বেঁচে থাকাকালীন এই সম্মান পেলে বেশি আনন্দিত হতেন পরিবার, তবে মরণোত্তর পদ্মশ্রীর সম্মান পাওয়ায় খুশি হরিমাধব মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যরা। এদিকে বিষয়টি জানতে পেরে রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নির্দেশে হরিমাধব মুখোপাধ্যায়ের বাড়ি যান বিজেপির টাউন সভাপতি সুমিত প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন হরিমাধব মুখোপাধ্যায়ের স্ত্রী রীনা মুখোপাধ্যায় এবং ছেলে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান। 1941-এর 3রা এপ্রিল অবিভক্ত ভারতের বালুরঘাটে হরিমাধব মুখোপাধ্যায়ের জন্ম। পিতা নীলকান্ত মুখোপাধ্যায় 1956-তে বালুরঘাটে তৈরি করেন তরুণ তীর্থ নাট্যদল। স্কুলের পাঠ শেষ করে কলেজে পড়তে কলকাতায় যান। সেই সময় কলকাতায় ঘুরে ঘুরে নাটক দেখতে থাকেন তিনি। নাট্য পরিচালক জগমোহন মজুমদার, অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রমুখের কাছ থেকে থিয়েটারে দক্ষতা অর্জন করেন। বছর তিনেক তিনি হাওড়ার নটনাট্যম গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। এই সবের মধ্যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন। নাটকের টানে বালুরঘাটে ফিরে আসেন। 1967-তে বালুরঘাট কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। অধ্যাপনার পাশাপাশি পেশাদার ও অপেশাদার নাট্যমঞ্চে নানা ভূমিকায় অবতীর্ণ হন। পরবর্তীতে 1959 সালে বালুরঘাটে হরিমাধব বাবু এবং অন্যান্যদের সহযোগিতায় ত্রিতীর্থের জন্ম হয়। বিভিন্ন সময়ে 3 বিজ্ঞানী, জল, গ্যালিলিও, দেবাংশী সহ 2008 পর্যন্ত 58টি নাটক তার প্রযোজনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয়। বালুরঘাটের নাট্য আন্দোলনে দিশারি হরিমাধব বাবু সব মিলিয়ে প্রায় 60টি নাটক লিখেছেন। 2017 সালে রাজবংশী ভাষায় অনুদিত রক্তকরবী নাটকে শেষবারের মতন অভিনয় করেন। 2018-তে বন্দুক নাটকে তার শেষ নির্দেশনা। 1977-এ বিজন ভট্টাচার্য দেবী গর্জন নাটক প্রযোজনা ও পরিচালনার জন্য হরিমাধব বাবু পান দিশারি পুরস্কার। 2019-এ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে তার দেবাংশী নাটকে শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কারে সম্মানিত করা হয়। নাট্য নির্দেশনার জন্য 2007-এ পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। আমরা আজকে বালুরঘাট শহর মণ্ডলের তরফ থেকে বিজেপির সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমাদের বালুরঘাটের গর্ব আমাদের মাস্টারমশাই হরিমাধব মুখার্জির বাড়িতে এসেছি। ওনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং সুকান্ত মজুমদারও গতবার এই পদ্মশ্রী ভূষণ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে দিল্লি পর্যন্ত। আমরা সব কাগজপত্র আমরা দিনের পর দিন এসে ওনার বাড়িতে বসেছি। ওনার সান্নিধ্যে থাকার আমাদের অনেক পাওনা বাড়তি। উনি বাংলাদেশের যে সমস্ত গল্প নিয়ে আমাদের সাথে আলোচনা করতেন, মন খুলে দিল খুলে আলোচনা হতো, আর তার সাথে সাথে এই পদ্মশ্রীর ব্যাপার নিয়ে আলোচনা হতো। আজকে তার কাছে এসেছি যে উনি মরে যাওয়ার পরে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা কাকিমার সাথে দেখা করে সৌজন্য সাক্ষাৎ করলাম। আমরা একটা বালুরঘাটের নাট্য জগতের একজনকে আমরা হারিয়ে ফেলেছি। বালুরঘাট অনেক পিছিয়ে যাবে ওনার জন্য। ওনার একাধারে কৃতিত্বের সাথে যুক্ত হওয়া, 60খানা নাটকের সাথে উনি যুক্ত ছিলেন। উনি একাধারে লেখক ছিলেন। বালুরঘাটে একটা গর্ব ছিল। ওনার অগন্তি নাটকের সাথে যুক্ত এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার নাম খ্যাতি সম্পন্ন আছে। জীবিতকালে সম্মান পাওয়ার জন্য আমাদের ডক্টর সুকান্ত মজুমদার অনেক চেষ্টা করেছেন। সেই সময় অলরেডি নথিপত্র হয়েছিল, বলেছিল সামনের বছর এটা হয়ে যাবে। সেই বছর পেলে আমরা খুব আনন্দিত পেতাম, কারণ ওনার বাড়িতে এসে আমরা সময় কাটিয়ে যেতাম এবং পূর্ববঙ্গ থেকে এই বাংলার উনি ট্র্যাভেলটা পুরো আমাদের সাথে বসে গল্পের মাধ্যমে আমাদেরকে করতেন, যেগুলো নাটক কিভাবে করতে, আগামী দিনের প্রজন্ম কিভাবে করবে, এইসব ব্যাপারে আমাদের সাথে দীর্ঘ সময় আলোচনা করতো। এবং সুকান্ত মজুমদার অনেক আপ্রাণ চেষ্টা করেছে, চেষ্টারই ফলস্বরূপ আজকে পেয়েছে। আজকে সকালেই কেন্দ্রীয় সরকারের একজন আধিকারিক আমাকে ফোন করে জানালেন যে ওনাকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। তো ওনার মাধ্যমে আমি জানতে পেরেছি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ওনাকে 2026 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। কেমন লাগছে? অত্যন্ত একটা আনন্দের খবর, খুশির খবর। পুত্র হিসেবে অত্যন্ত গর্ব অনুভব করছি যে ওনার সারা জীবনের যে থিয়েটারের কর্ম, সেটাকে তার একটা স্বীকৃতি দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অত্যন্ত খুবই ভালো লাগছে, খুবই ভালো। এটা কি জীবিত থাকাকালীন পেলে কি বেশি নিঃসন্দেহে এটা তো বলারই কথা। উনি জীবিত থেকে সশরীরে যদি এই সম্মানটি
গ্রহণ করতে পারতেন, তাহলে তা আমাদের আনন্দ আরো দ্বিগুণ হতো। এটা একটা আফসোস থেকেই গেল। ওনার জীবন কাহিনী যদি ছোট করে বলেন, কিভাবে নাটকের সঙ্গে উনি একদম ছোটবেলা থেকেই বলা যেতে পারে বাল্যকাল থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত, এবং পরবর্তীকালে কলকাতায় পড়াশোনা সূত্রে থাকাকালীন আরো সক্রিয়ভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত হন, এবং পরবর্তীকালে বালুরঘাটে নিজস্ব নাট্যদল প্রতিষ্ঠা করেন 1969 সালে কৃতিত্ব। এবং সেই নাট্যদলে উনি প্রায় 60-65টির বেশি নাটক পরিচালনা করেছেন, নির্দেশনা দিয়েছেন, অভিনয় করেছেন, এবং অত্যন্ত নানা রকম সম্মানে ভূষিত হয়েছেন। বঙ্গভূষণ সম্মান, দীনবন্ধু পুরস্কার, দিশারি পুরস্কার, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2007 সালে উনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন ডিরেকশনের জন্য, থিয়েটার ডিরেকশনের জন্য। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।